আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। একজন ভাই আমার কাছে জানতে চেয়েছিল যে ভাই আইকন ডিজাইন সেটগুলো আমরা কিভাবে তৈরি করব এবং আইকন সেটের মধ্যে আমরা কয়টি ডিজাইন রাখতে পারি। আরো একটি প্রশ্ন করেছিলেন যে ভাই আমরা হার্ডবোর্ড সাইজটি কি নিব এবং অ্যাডোবি স্টকে কিভাবে আমরা ফাইলগুলো আপলোড করতে পারি। এই সম্পূর্ণ প্রসেসটা নিয়ে একটি ভিডিও দেন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে কিছু জানতে চাই আমি যে এতদিন নাগাদ অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে কিভাবে আইকন ডিজাইনগুলো করতে হয় এই নিয়ে নিয়মিত আমি ভিডিও দিচ্ছি, কিন্তু আপনারা কি প্র্যাকটিস করতেছেন? আপনারা সবাই তো কম বেশি ভিডিও দেখতেছেন, কয়জনে প্র্যাকটিস করতেছেন এটা আমার জানার খুবই আগ্রহ। আসলে আপনারা যদি প্র্যাকটিস না করেন তাহলে সারা জীবন যদি আপনারা ভিডিও দেখেন তো কিছুই হবে না, কিন্তু আপনাদের অবশ্যই প্র্যাকটিস করতে হবে। কারা কারা প্র্যাকটিস করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখি যে আমরা হার্ডবোর্ড সাইজটা কি নিতে পারি। এখানে একটি নোটপ্যাডে লিখে রেখেছি আমি অবশ্য। এখানে দেখেন, আমরা যদি দৈর্ঘ্য এবং প্রস্থ এক সমান কোনো হার্ডবোর্ড নেই, যেমন এই ডিজাইনগুলো, এই ডিজাইনটা দেখেন এর কিন্তু দৈর্ঘ্য এবং প্রস্থ এক সমান। আমরা যদি এরকম কোনো ডিজাইন করি এবং এর হার্ডবোর্ডটা আমরা কি নেব, এর হার্ডবোর্ডটা কিন্তু আমরা 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল সাইজে নিতে পারি। কারণ এই সাইজে যদি আমরা হার্ডবোর্ডটা নেই সেটা আমরা অ্যাডোবি স্টকেও আপলোড করতে পারবো, ফ্রিবিকেও আপলোড করতে পারবো, সাটা স্টক বলেন, পিক বেসড বলেন, সব জায়গায় আমরা এই হার্ডবোর্ডের ডিজাইনগুলো আপলোড করতে পারবো। এর থেকে যদি আমরা একটু বেশি নেই তাহলে কি হবে, আমরা যদি ধরেন 5000 পিক্সেল বাই 5000 পিক্সেল নেই, তখন কিন্তু এটা আমাদের পিক বেসড, সাটা স্টক এরকম সাইটগুলোতে অনেক সময় নেয় না। তাই আমরা সবসময় 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এই হার্ডবোর্ডটা নেওয়ার চেষ্টা করব। এটা নিলে আমরা একটা ডিজাইনই সব জায়গায় আপলোড করতে পারবো। তারপরে এখানে দেখেন আমরা একটি ডিজাইন তৈরি করেছি। এখানে দেখেন আমাদের যে ডিজাইনটি আছে না, এর হার্ডবোর্ড সাইজ কত আমরা এখানে দেখি। এর হার্ডবোর্ড সাইজ আমি নিয়েছি, এখানে দেখেন 3840 পিক্সেল বাই 2160 পিক্সেল। এটা কিন্তু আমাদের 4K কোয়ালিটি, ঠিক আছে। এখানে দেখেন আমাদের কয়েকটা কিন্তু কোয়ালিটি হার্ডবোর্ড সাইজ আছে। এখানে 1280 পিক্সেল বাই 720 পিক্সেলের, এটা কিন্তু আমাদের এইচডি ভার্সন আমরা বলতে পারি। এবং 2560 পিক্সেল বাই 1440 পিক্সেল যেটা আছে এটাকে আমরা 2K কোয়ালিটির হার্ডবোর্ড সাইজ বলতে পারি। তো আমরা সবসময় চেষ্টা করব 4K কোয়ালিটির যে হার্ডবোর্ডটা আছে এটা নেওয়ার, 3840 পিক্সেল বাই 2160 এই সাইজটা আমরা নিয়ে আমরা ডিজাইনগুলো করার চেষ্টা করব। আমাদের যে এই ডিজাইনটি দেখতেছেন না, এই ডিজাইনের সাইজও কিন্তু আমি এটাই নিয়েছি এবং কালার মোডটা আমি RGB রেখেছি। রাখার পর দ্বিতীয় আমাদের প্রশ্ন হলো, আমরা আইকন সেটগুলোতে কয়টা করে আইকন রাখতে পারি। দেখুন, আপনার যদি 10টা আইকন আপনি ডিজাইন করেন এক এক কোয়ালিটি, এক এক ক্যাটাগরিতে, তাহলে আপনি 10টাকে নিয়ে একটি আইকন সেট তৈরি করতে পারেন। এবং আপনাদের যদি 15টা, 20টা, 25টা, 30টা, 40টা পর্যন্ত হয়, কোনো সমস্যা নেই। সবসময় খেয়াল রাখবেন এর কোয়ালিটি যেন 100% ঠিক থাকে। এর কোয়ালিটির মধ্যে যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু আমাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ করবে না অ্যাডোবি স্টক। এখানে আমি দেখেন 24টি আইকন ডিজাইন করেছি এবং একসাথে এটা রেখেছি। এটা কিন্তু আমি সমানভাবে অ্যালাইন করে রেখেছি, কোনো কম বেশি নেই। আপনারা চাইলে এইভাবে সাজাতে পারেন। আপনাদের আইকন থাকতে পারে 10টা, 15টা, 20টা, 30টা, এরকম অনেকগুলো থাকতে পারে। আপনাদের যতটা আইকন আছে ওই অনুযায়ী আপনি হার্ডবোর্ডটা নেবেন। 2টা 4টা যদি ডিজাইন হয় তাহলে আপনি 3000 পিক্সেল বাই 3000 পিক্সেল এই হার্ডবোর্ডটা নিয়ে ওইখানে আপনি সাজাতে পারেন আপনার ডিজাইনগুলো। তো এখানে যেহেতু আমার 24টা ডিজাইন আছে বা আইকন আছে, তাই আমি এটাকে এইভাবে সাজিয়েছি। তারপর এখানে আপনারা আরেকটি কাজ করতে পারেন। আমরা এখানে দেখেন 24টা আইকন যে আমাদের আছে এখানে, সেটা আমরা এখানে উল্লেখ করেছি। দেখেন 24 আইকনস, এটা আমরা কিন্তু লিখে দিয়েছি যাতে আমাদের বায়ারদের কোনো অসুবিধা না হয়। যারা আমাদের এই ডিজাইনগুলো কিনবে বা ডাউনলোড করবে তাদের জন্য বুঝতে কোনো অসুবিধা না হয়। এটা কি ডিজাইন সেটাও কিন্তু আমরা এখানে লিখে দিয়েছি, যাতে সহজেই সবাই বুঝতে পারে যে আমাদের এই আইকনগুলো কিসের আইকন। এখানে দেখেন বিজনেস গ্রোথ আইকন, আমরা এটাও কিন্তু উল্লেখ করে দিয়েছি। চাইলে কিন্তু আপনারা এইভাবে লিখে দিতে পারেন। তারপর এই আইকনগুলো আমাদের পিএনজি নাকি জেপিইজি কি এটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করে দিয়েছি। দেখেন এডিটেবল স্টক, অর্থাৎ এগুলো যে কোনো কেউ ডাউনলোড করার পর এডিট করতে পারবে, চাইলে পরিবর্তন করতে পারবে, সেটা কালার হোক অথবা শেপ হোক অথবা স্টক হোক, যে কোনো কিছু পরিবর্তন করতে পারবে। এটা আমরা কিন্তু উল্লেখ করে দিয়েছি। অর্থাৎ এতে বোঝা যায় যে এটা আমাদের কোনো পিএনজি ইমেজ না, এটা আমাদের একটি ভেক্টর ফাইল। এইটুকু কিন্তু আমরা উল্লেখ করে দিয়েছি। আপনারা এইভাবে উল্লেখ করে দিবেন যাতে বায়ারদের বুঝতে সুবিধা হয় যে এগুলো পিএনজি নাকি ভেক্টর ফাইল। এটুকু তো ক্লিয়ার, তাই না? এবার আমরা তাহলে দেখি যে আমাদের টাইটেল ট্যাগ বসিয়ে আমরা কিভাবে অ্যাডোবি স্টকের মধ্যে আমাদের এই ডিজাইনটি আপলোড করতে পারি। আমরা এটাই আপলোড করব অবশ্য। আমি এখানে কিছু লিখে রেখেছি টাইটেল এবং ট্যাগস। এখানে দেখেন আমাদের যে টাইটেলটা আছে না, আমরা টাইটেলটা হুবহু কপি করব। আমরা টাইটেলটা কপি করলাম,
টাইটেলটা কপি করার পর এটাকে আমি এইখানে রেডি করতে পারি। আমি ফাইলে আসবো, ফাইল থেকে ফাইলে ইনফোতে ক্লিক করব। এই ফাইলে ইনফোতে ক্লিক করার পর আমরা বেসিকে আসবো, বেসিক থেকে এর দেখেন ডকুমেন্ট টাইটেল, এই জায়গায় আমরা আমাদের যে টাইটেলটা আছে সেটা আমরা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। তারপর অথরের জায়গায় আপনাদের যে অ্যাডোবি স্টকের অ্যাকাউন্টের নামটা আছে না, সেই নামটা আপনারা এখানে দিতে পারেন চাইলেই। তারপর এই অথর টাইটেলও সেমটাই দিয়ে দিবেন অথরের মধ্যে, এবং অথর টাইটেলে আপনার অ্যাকাউন্টের নামটা দিয়ে দিবেন। এবং ডেসক্রিপশনের জায়গায় আপনি চাইলে ছোট্ট করে একটি ডেসক্রিপশন লিখে এখানে দিতে পারেন। তো যেহেতু আমার লেখা নেই তাই আমি আমাদের যে টাইটেলটা আছে সেটা এখানে পেস্ট করে দিলাম। তারপর এইখানে দেখেন রিং, এটা আমরা 5 স্টার অবশ্যই করে দিব। তারপর এখানে দেখেন ডেসক্রিপশন রাইটার, আপনাদের সম্পর্কে আপনি এখানে কিছু লিখে দিতে পারেন। তারপর কিওয়ার্ডস, এই কিওয়ার্ডসের জায়গায় আমাদের যে ট্যাগগুলো আছে না, এগুলো আমরা কপি করব। এগুলোকে কপি করার পর আমরা এখানে এসে পেস্ট করে দেবো। এগুলোকে আমরা পেস্ট করে দিলাম। তারপর আবার আমরা চাইলে আমাদের টাইটেলটি কপি করতে পারি, এখানে লাগবে কিন্তু আরও। আমরা এটা কপি করলাম, কপি করার পর অরিজিনে আমরা এখানে একটি ক্লিক করলাম। 3 নম্বরে ক্লিক করার পর এখানে দেখেন চাইলে কিন্তু আমরা আমাদের সিটিটাও দিয়ে দিতে পারি, কান্ট্রিটাও দিয়ে দিতে পারি। তো এত কিছু আমার দেওয়ার দরকার নেই, আমি এখানে হেডলাইনের জায়গায় আমার টাইটেলটা আমি পেস্ট করে দিলাম। তারপর একটু যদি নিচে আসি আমরা, এখানে দেখেন অ্যাড্রেস, সিটি, আপনাদের কান্ট্রি, মোবাইল নাম্বার, ইমেল, ওয়েবসাইট যা কিছু আছে আপনাদের চাইলে এগুলো দিয়ে দিতে পারেন। আমি দিচ্ছি না, আমি একটু নিচে আসি। এখানে আসার পর দেখেন ডেসক্রিপশন অফ দ্য ইমেজ, এইখানে আপনারা চাইলেই আপনাদের ডিজাইন সম্পর্কে কিছু লিখে দিতে পারেন এবং আপনাদের সম্পর্কেও কিছু লিখে দিতে পারেন। তো আমার কিছু লেখার প্রয়োজনে আমি টাইটেলটা এখানে পেস্ট করে দিলাম। তারপর আমি ওকেতে দেবো। ওকেতে দেওয়ার পর এটাকে আগে আমরা সেভ করে নেই, অথবা আমরা সেভ অ্যাসে ক্লিক করব। এই সেভ অ্যাসে ক্লিক করার পর যেহেতু আমরা অ্যাডোবি স্টকের জন্য এটা রেডি করতেছি, তাই আমরা এইখানে দেখেন সেভ অ্যাস টাইপ, এইখানে আমরা ক্লিক করব। তারপর এটাকে আমরা ইপিএস করে দেব। এটাকে ইপিএস করার পর আমাদের যে টাইটেলটা আছে না, এই যে ফাইল নেমের জায়গায় আমরা আমাদের টাইটেলটা কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম। এটাকে এভাবে পেস্ট করার পর আমরা সেভে দিব। সেভে দেওয়ার পর এখানে দেখেন ভার্সন যেটা আছে এর মধ্যে আমরা ক্লিক করব। এর মধ্যে ক্লিক করার পর ইলাস্ট্রেটর 10 ইপিএস আমরা এটা সিলেক্ট করে দিব। তারপর যেমনটা আছে এমনটাই থাকবে, আমরা ওকেতে দিব। যখনই ওকেতে দিব দেখেন এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেল। এবার আমরা এটা কেটে দিতে পারি অথবা মিনিমাইজ করে রেখে দিলাম। তারপর আমাদের যে টাইটেলটা আছে না, এটারও আমাদের আর কোনো প্রয়োজন নেই, আমরা এটা মিনিমাইজ করে দিই। তারপর আমরা আমাদের যে অ্যাডোবি স্টক অ্যাকাউন্ট আছে সেটার মধ্যে আমরা চলে আসব। এটা আমার একদম নতুন একটি অ্যাকাউন্ট, আমি শুধু আপনাদের দেখানোর জন্য এই অ্যাকাউন্টটা তৈরি করেছি। এর মাধ্যমে আমি সব ভিডিও করে থাকি এবং মাঝে মধ্যে কিছু ডিজাইন আপলোড করে দেখি যে কোন ডিজাইনগুলো অ্যাপ্রুভ করে এবং কোন ডিজাইনগুলো আমাদের রিজেক্ট করে দেয়। এটা টেস্ট করার জন্য এই অ্যাকাউন্টটা আমার করা। যাই হোক, আমরা আমাদের ফাইলগুলো আপলোড করার জন্য এইখানে দেখেন আপলোড, আমরা আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পর এখানে দেখেন আমরা কি কি ফাইল আপলোড করতে পারবো সেটাও কিন্তু এখানে দিয়ে আছে। দেখেন ভেক্টরে যদি আমরা ক্লিক করি এখানে দেখেন এআই, ইপিএস, এসভিজি, এই 3টা ফাইল কিন্তু আমরা এখানে আপলোড করতে পারবো। আমরা চাইলে কিন্তু আমাদের এআই ফাইলটাও আমরা আপলোড করতে পারতাম, তো আমরা ইপিএসটাই সেভ করেছি, ওটাই থাক। তারপর এখানে দেখেন কত এমবি পর্যন্ত আমরা আপলোড করতে পারবো সেটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। ম্যাক্সিমাম আমরা 45 এমবির মতো এখানে আপলোড করতে পারবো। আমরা এখানে কি করব, ব্রাউজে ক্লিক করব। তারপর দেখেন আমাদের দিস পিসিতে নিয়ে আসবে। এখান থেকে আমাদের যে ডিজাইনটি এখনই আমরা ইপিএস ভার্সনে সেভ করলাম সেটাকে আমরা সিলেক্ট করে দেব। এটাকে সিলেক্ট করার পর আমরা ওপেনে দেব। ওপেনে দেওয়ার পর দেখেন এটা আপলোড কিন্তু এখানে শুরু হয়ে যাবে, কিছুক্ষণের মধ্যে কিন্তু এটা হয়ে যাবে। আর একটা কথা, আপনারা যখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে আপনাদের ডিজাইনগুলো রেডি করবেন তখন একটা সাইডে আপনারা চেষ্টা করবেন ডিজাইনটির বিষয় কিছু লিখে দেওয়া, যাতে সহজেই বাইরে বুঝতে পারে যে আপনাদের এই ডিজাইনগুলো কিসের, এই ডিজাইনগুলোর ক্যাটাগরি কি। এটা যদি বাইরে না বুঝতে পারে তাহলে আপনার ডিজাইনগুলো বাইরে কেন কিনবে বা কেন ডাউনলোড করবে, এটা আপনাদের কাছে আমি প্রশ্ন রেখে দিলাম। তো এখানে দেখেন এটা আপলোড হয়ে গেছে। এবার আমরা আমাদের ডিজাইনের উপর ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা একটু যদি নিচে আসি দেখেন এর যে ফাইল টাইপটা ভেক্টর, এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে। তারপর এর ক্যাটাগরি দেখেন গ্রাফিক্স আছে, এটা সিলেক্ট করে এটাই থাকবে, এটাই আমরা রাখলাম। তারপর এগুলোতে আমাদের আর কিছু করতে হবে না, আমরা কি করব, দিস ইজ অ্যান আইকন, আমরা এখানে একটি ক্লিক করব। এটা টিক চিহ্ন দেওয়ার পর যেহেতু আমাদের এটা সিঙ্গেল কোনো আইকন না, তাই আমরা এখানে আইকন সেটে ক্লিক করলাম। এটা সিলেক্ট করার পর যেহেতু এখানে আমাদের কোনো মানুষের ছবি নেই, বাস্তব কোনো মানুষের ছবি নেই, তাই আমরা এটাকে নো করে দেব। এটাকে এরকমটা রাখার পর দেখেন আমরা কিন্তু আগেই অ্যাডোবি ইলাস্ট্রেটরের মধ্যে আমাদের টাইটেল, ট্যাক্স এগুলো বসিয়ে দিয়েছিলাম, তাই কিন্তু এটা কিন্তু আমাদের আলাদাভাবে আর দিতে হবে না, যেমনটা আছে এরকম থাকবে। আমরা এটাকে চাইলে টিক চিহ্ন দিয়ে দিতে পারি। এরকমটা রেখে আমরা কি করব, এখানে সেভ ওয়ার্কে ক্লিক করব।
সেভ ওয়ার্কে ক্লিক করার পর এখানে আমাদের আর কিছুই করতে হবে না। আমরা কি করব, সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এই দুটো টিক চিহ্ন আমরা দিয়ে দিব, তারপর কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পর এখানে দেখেন আমাদের যে বিড়ালের ছবিগুলো সিলেক্ট করতে বলতেছে, তো আমরা বিড়ালের ছবিগুলো সিলেক্ট করে দেব। বিড়ালের ছবি সিলেক্ট করার পর দেখেন আমাদের এখানে আরও একটি ভেরিফাই করতে বলতেছে। তো এটা কিন্তু অনেক সময় আসে, অনেক সময় আসে না। এরকমটা যদি আসে, আমি আপনাদের একটু টেকনিক শিখিয়ে দেই, আপনাদের সুবিধা হবে। আমাদের কিবোর্ডে উইন্ডোজ শিফট প্লাস এস ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আমরা চাইলে এইভাবে একটি স্ক্রিনশট নিয়ে নিতে পারি। এইভাবে একটি স্ক্রিনশট নিয়ে নিলাম, তারপর আমরা স্ক্রিনশটে চলে আসব। এখানে আসার পর এটাকে আমরা কপি করে নেব। এটাকে আমরা কপি করলাম, তো আমরা নিউ ট্যাব নেব, তারপর চ্যাট জিপিটি লিখে সার্চ করব। তারপর এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে আমাদের এখন যেটা স্ক্রিনশট নিলাম সেটাকে এখানে পেস্ট করে দেব। এটাকে এইভাবে পেস্ট করার পর কিছুই করতে হবে না, আমরা এন্টারে দেব। যখনই এন্টারে দেবো এখানে দেখেন চ্যাট জিপিটি আমাদের একটি ডেসক্রিপশন লিখে দিবে, ছোট্ট করে অবশ্য দিবে। দেখেন এটা লিখে দেখ, এইখানে দেখেন আমাদের ডেসক্রিপশনটা কিন্তু লিখে দিয়েছে। তো এটাকে আমরা শুধু কপি করব। কপি করার পর অ্যাডোবি ইলাস্ট্রেটরে চলে এসে এইখানে আমরা এটা পেস্ট করে দেব। এটাকে পেস্ট করার পর যখনই আমরা ভেরিফাই দিব, দেখেন আমাদের ডিজাইনটির কিন্তু সাবমিট বাটন চলে এসেছে। এবার আমরা সাবমিটে ক্লিক করলেই আমাদের ডিজাইনটি কিন্তু সাবমিট হয়ে যাবে। এবার অ্যাডোবি স্টক কোম্পানি এটাকে চেক করবে, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এটাকে আমাদের অ্যাপ্রুভ করে নেবে। আশা করি সব কিছু বুঝতে আপনাদের কোনো অসুবিধা হয়নি। আর শেষের প্রশ্নটা ছিল যে আমরা অ্যাডোবি স্টকের মধ্যে কিভাবে চেক করব যে কোন ডিজাইনগুলো ট্রেন্ডিংয়ে আছে বা কোন ডিজাইনগুলো আমাদের করা উচিত। এটাই তো প্রশ্ন ছিল মনে হয়। যাই হোক, আমরা এটা চেক করার জন্য আমরা ইনসাইটে ক্লিক করব। ইনসাইটে ক্লিক করার পর এখানে দেখেন রিসেন্ট টপ সেলার। আমরা রিসেন্ট টপ সেলারে ক্লিক করার পর এখানে আমরা কি নিয়ে কাজ করতেছি, যেহেতু আমরা ভেক্টর নিয়ে কাজ করতেছি আমরা ভেক্টরস এটা সিলেক্ট করে দিলাম। এটা সিলেক্ট করার পর দেখেন যে অ্যাকাউন্টগুলো এসেছে, এই অ্যাকাউন্টগুলো বর্তমান সময়ে সব থেকে বেশি সেল করতেছে, তাই এদের প্রোফাইলগুলো টপে আছে। আমরা চাইলে এই ডিজাইনগুলো চেক করতে পারি। ধরেন আমরা এই প্রোফাইলটা অন করে নিলাম, তারপরে এটার মধ্যে চলে আসলাম। এবার এইখানে যে ডিজাইনগুলো আছে সেই ডিজাইনগুলো কিন্তু বর্তমান সময়ে সব থেকে বেশি সেল হচ্ছে। আমরা চাইলে এই ডিজাইনগুলোকে মাথায় রেখে নতুন নতুন ডিজাইন করতে পারি। কখনো হুবহু কপি করার চেষ্টা করবে না। হুবহু যদি কপি করেন তাহলে আপনারই কিন্তু লস হবে, কারণ সেগুলোকে অ্যাডোবি স্টক এমনিতেই অ্যাপ্রুভ করবে না এবং আপনার অ্যাকাউন্টটা র্যাঙ্কে একটু কমে যাবে। তাই আপনারা নতুন কিছু করার চেষ্টা করবেন যেগুলো বায়ারদের প্রয়োজন। আপনারা নিজেরাই একটু ভাববেন যে প্রতিনিয়ত কোন ডিজাইনগুলো বাইরের দেশে লাগে বা বায়ারদের লাগতে পারে, সেরকম কিছু ডিজাইন করেন, তাহলে দেখবেন আপনাদের ডিজাইনগুলো অনেক বেশি সেল হচ্ছে। আমরা যদি এখানে আসি, এখানে দেখেন ইনি কিন্তু অলরেডি 25,000 ডাউনলোড পেয়ে গেছে। এই ডিজাইন করে ইনি যদি 25,000 ডাউনলোড পেয়ে থাকে, এনার থেকে কি আপনি আর ভালো ডিজাইন করতে পারবেন না? এটা কোনো কথা? আপনি যদি এনার থেকে ভালো ডিজাইন করেন তাহলে আপনারগুলো কেন ডাউনলোড হবে না? এই প্রশ্নটা আপনাদের মাঝেই থাকলো। যাই হোক, আজকে আর কথা বাড়াবো না। যিনি আমাকে প্রশ্ন করেছিলেন আশা করি সবকিছুর উত্তর আমি দিয়েছি এবং আপনি বুঝে গেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর ভিডিওটিতে একটি লাইক দিবেন। যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কথা হবে আগামী ভিডিওতে।